একদিন সকালে রোদ যখন পাতলা পাতলা করে বন জুড়ে ছড়িয়ে পড়েছে, টানা দৌড় দিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল একটি হরিণ বিশ্রাম নিতে বনের ভিতরে ঢুকে পড়ল। ঘন গাছপালা আর পাখির ডাকের মাঝে সে হঠাৎ দেখতে পেল একটা পুরনো গুহা। গুহার সামনে বিশাল এক কাঠের দরজা, যেটা দেখে মনে হয় বহু বছর ধরে কেউ খুলে দেখেনি। হরিণটা কৌতূহলী হয়ে দরজার কাছে গেল। সে একটু সাহস করে দরজাটা ধীরে ঠেলে খুলল। হঠাৎ একটা ধোঁয়ার কুণ্ডলী বের হয়ে এসে সামনে এক ভয়ানক ভূতের রূপ নিল। ভূতটা চোখ মেলে চিৎকার করে বলল, কে তোমায় এই দরজা খুলতে বলেছে? এখানে কেউ ঢুকতে পারে না। তবে যদি আমার ধাঁধার উত্তর দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব। হরিণটা ভয় পেলেও সাহস করে জিজ্ঞেস করলো, ধাঁধাটা বলো, আমি চেষ্টা করব। ভূত বলল, আমি এমন একটা জিনিস যাকে তুমি দেখতে পারো না, ছুঁতেও পারো না, কিন্তু সে সবসময় তোমার পাশে থাকে। কে আমি? হরিণ কিছুক্ষণ চিন্তা করে বলল, ছায়া। ভূত হেসে উঠল, ভুল। ছায়া তুমি দেখতে পারো। আবারও ভাবো। হরিণ এবার একটু গভীরভাবে ভাবল, তারপর বলল, হয়তো শ্বাস। আমি তাকে দেখতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু সে সবসময় আমার সঙ্গে থাকে। ভূত এবার চমকে গেল। তারপর মুচকি হেসে বলল, ঠিক বলেছ, তুমি ধাঁধার উত্তর দিয়েছ। যাও, তুমি মুক্ত। এই বলে ভূত আবার ধোঁয়ার রূপ নিয়ে মিশিয়ে গেল, আর দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল।